আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তেজগাঁও মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি যাতে সবাই সবসময় সুন্দর ও সুস্থ থাকেন। আমরা পড়ছিলাম উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। আমরা অলরেডি দুইটা চ্যাপ্টার শেষ করেছি। একটা হচ্ছে জটিল সংখ্যা, যেটা আমাদের তৃতীয় অধ্যায় ছিল, আর একটা হচ্ছে চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ। আমাদের সিলেবাস অনুযায়ী নেক্সট চ্যাপ্টার যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। খুব সহজ একটা চ্যাপ্টার, কিছু সূত্র আছে, কিছু প্রবলেম আমাদের সলভ করতে হবে সূত্রগুলো ব্যবহার করে। এইটুকুই, খুব বিশেষ জটিল কোনো চ্যাপ্টার নয় এটি। এবং দ্বিপদী বিস্তৃতি আমরা প্রিভিয়াস ক্লাস 9-10ও পড়েছি। আমাদের যাদের হায়ার ম্যাথ ছিল তাদের ছিল এই দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিস্তৃতি আমরা আজকে শুরু করলাম। দ্বিপদী বিস্তৃতির উৎপত্তি কোত্থেকে সেটা আমরা একটু করে খেয়াল করব, এবং এই দ্বিপদী বিস্তৃতি বা দ্বিপদী উপপাদ্য কোত্থেকে আসলো আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব প্রথমে আমি বলে রাখি, এই দ্বিপদী বিস্তৃতির উন্নয়নে যে সমস্ত গণিতবিদ কাজ করেছেন তার মধ্যে প্রথম হচ্ছে ব্লেজ, প্যাসকেল। আমরা এখানে প্যাসকেলের একটা ত্রিভুজ আছে, সেটা আমরা পড়ব। 2 নম্বর হচ্ছে স্যার নিউটন, এবং 3 নম্বর হচ্ছে ইউক্লিড। এই তিনজন গণিতবিদ সবচেয়ে বেশি অবদান তাদের দ্বিপদী উপপাদ্যের উন্নয়নে বা দ্বিপদী বিস্তৃতির উন্নয়নে। আমরা এখানে অলরেডি ব্লেজ প্যাসকেলের সূত্র পড়ব, নিউটনের একটা সূত্র আছে দ্বিপদীর, সেটা পড়ব, এবং ইউক্লিডের কিছু প্রবলেম আছে সেগুলো আমাদের ইনক্লুড করার নেই সিলেবাসে। সেই জিনিসগুলো আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে আমরা একটা জিনিস দেখি, দ্বিপদী বিস্তৃতি মানে হচ্ছে দুই পদ নিয়ে যে আলোচনা। এ বি, এখানে হচ্ছে দুইটা পদ, প্লাস থাকুক মাইনাস থাকুক, এটা হচ্ছে দুই পদের একটি রাশি যেটাকে বীজগণিত রাশি বলা হয়। এটার উপর যদি পাওয়ার 0 হয় তাহলে 1। তাহলে আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0, অর্থাৎ কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 হয় তাহলে তার মান হয় 1। এটা আমরা সূচকের নিয়ম থেকে শিখেছি। এরপর আমরা লিখব a প্লাস বি, পাওয়ার যদি 1 হয় তাহলে আমরা a প্লাস বি লিখতে পারি, কারণ পাওয়ার 1, কোনো কিছুর উপর পাওয়ার না থাকলে ধরে নিতে হবে সেটার উপর পাওয়ার 1 আছে। এরপর a প্লাস বি, পাওয়ার যদি 2 হয় এটাকে বলি a প্লাস বি হোল স্কোয়ার, সেটা সূত্র আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর a প্লাস বি হোল কিউব, কিউবের সূত্র আমরা জানি, আমরা ক্লাস 6 থেকে এটা পড়ে আসছি। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এরপরে পাওয়ার যদি 4 হয় সেটা সহজে কিভাবে বের করতে হয় আমরা জানি না, আমাদের শুধু এই 4টা সূত্রই মনে আছে যেহেতু আমরা এটা বারবার করেছি। তো এর উপরে পাওয়ারগুলো গেলে কিভাবে এর ভ্যালুগুলো বের করতে হবে বা সূত্রটা কেমন হবে, সেটাই হচ্ছে মূলত দ্বিপদী বিস্তৃতির আলোচনা। অর্থাৎ দুইটা পদকে কিভাবে বিস্তার করা যায়, কিভাবে এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় এক্সপান্ড করা। পাওয়ারের সাপেক্ষে পাওয়ার যত হবে তার সাপেক্ষে আমরা এক্সপান্ড করবো। এখানে একটা ছন্দ আছে, আমরা একটা জিনিস খেয়াল করি, পাওয়ার যখন 0 হয় তখন পদ হয় 1, পাওয়ার যখন 1 হয় তাহলে তখন পদ হয় 2, পাওয়ার যখন 2 হচ্ছে তখন পদ হচ্ছে 3, পাওয়ার যখন 3 হচ্ছে তখন পদ হচ্ছে 4টা, 1, 2, 3, 4টা। তার মানে পাওয়ার যত হয় তাকে যদি বিস্তার করি, আমরা এক্সপান্ড করি, পদের সংখ্যা 1 বেড়ে যায়। তার মানে আমরা যদি কোনো কিছুর উপর পাওয়ার n নেই, এর কয়টা পদ হবে সেটা আমরা সূত্রের মাধ্যমে জানবো, কিন্তু আমরা বলতে পারবো যে পাওয়ারের বিস্তার করলে পদ সংখ্যা কত হবে, পদ সংখ্যা হবে একটা বেশি, অর্থাৎ n+1 সংখ্যক পদ আমরা এটা বিস্তার করলে পাবো। এটা জানার জন্যই আমাদের এই দ্বিপদী বিস্তৃতি আমাদেরকে স্টাডি করতে হচ্ছে। আমরা একটা ছন্দ খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে পাওয়ার যত হবে তার পদ সংখ্যা একটা বেশি হবে যদি আমরা বিস্তার করি। তো আমরা আজকে প্রথমে দ্বিপদী বিস্তৃতির যেটা প্রথম সূত্র, যেটাকে নিউটনের সূত্র বলা হয়, সেই সূত্রটা আমরা পড়ব। বইয়ে দেওয়া আছে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বইয়ের প্রত্যেকটা লাইন আপনারা স্টাডি করবেন, পড়বেন, অ্যানালাইসিস করবেন, এতে আপনাদের এমসিকিউর প্রবলেমগুলো সলভ হয়ে যাবে।
আপনারা যেখান থেকে এমসিকিউ দেওয়া হোক না কেন আপনারা সলভ করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন। এরপরেও আমরা দ্বিপদী বিস্তৃতির যে ফর্মুলা, বেসিক ফর্মুলা যেটা নিউটনের ফর্মুলা বলা হয়, সেটা আমরা একটু দেখি। এ এক্স টু দি পাওয়ার এন, পাওয়ার যদি এন হয় সেটা বিস্তার করলে এ এন প্লাস এন সি ওয়ান এ এন মাইনাস ওয়ান এক্স ওয়ান, অর্থাৎ প্রথম পদের একটা করে কমবে, দ্বিতীয় পদের একটা করে বাড়বে। এটাকে আমরা আরও সুন্দর করে লিখতে পারি। আমরা যদি প্রথমটাই লিখি, এখানে দুটা জিনিস আমাদের প্রথমে খেয়াল করতে হবে। ফ্যাক্টোরিয়াল এন, সেটা আমরা জানি 1 থেকে এন পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন। যদি ফ্যাক্টোরিয়াল 3 হয় তাহলে 1 থেকে 3 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল। যদি ফ্যাক্টোরিয়াল 100 হয় তাহলে 1 থেকে 100 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মিনিং। এরপর আমরা একটা নোটেশন দেখব, সেটা হচ্ছে এন সি নট, এন সি ওয়ান, এন সি টু, এন সি থ্রি, এই জিনিসগুলা এটা আমরা সম্ভাবনা পড়েছি ক্লাস 9-10-এ, যাদের হায়ার ম্যাথ ছিল সেই সম্ভাবনায় এই নোটেশনটা, এই চিহ্নটা, এই সিম্বলটা, এই প্রতীকটা ব্যবহার করা হয়েছে। এটার মিনিং আমরা ভালো করে জানি। আমরা জানি এন সি আর সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল এখানে এই সূত্রটা আমাদের কাজে লাগবে না, আমরা আস্তে আস্তে দেখব। ফ্যাক্টোরিয়াল এন সি নট, এন সি ওয়ান এগুলো কি, আগে এটা আমরা এক্সপান্ড করি। এখানে হবে এন সি নট, এন সি নট হচ্ছে আর এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার 0। এখানে যেটা থাকবে সেটা এখানে থাকবে, এখানে যেটা থাকবে সেটা এখানে থাকবে। তারপর হচ্ছে এন সি ওয়ান, এ এন মাইনাস ওয়ান, 1 করে কমে যাবে আর এটাতে 1 করে বাড়বে, প্লাস এন সি টু, এটাতে 1 করে কমে যাবে, এটাতে 1 করে বাড়বে, এন সি থ্রি, এটাতে 1 করে কমে যাবে, এটাতে 1 করে বাড়বে, সরি এটা এক্স। এভাবে যদি আমরা সাধারণ পদ নেই তাহলে এন সি আর এ এন মাইনাস আর, এখানে যেটা থাকে সেটা এখানে বিয়োগ হয় এবং এখানে যেটা থাকে সেটা এখানে থাকে। খেয়াল করলে দেখা যাবে এখানে যেটা থাকে সেটা এখানে থাকে এবং এনটা প্রথম দিকেই হয়। এখানে 1 থাকলে এখান থেকে এন থেকে 1 বাদ যাবে, এটাতে 1 যোগ হবে। 2 হলে 2 বাদ যাবে, 2 থাকবে। 3 হলে 3 বাদ যাবে, 3 পাওয়ার হবে। ঠিক তদ্রূপভাবে এন সি আর হচ্ছে এন থেকে এটা বাদ যাবে এবং এক্স এর উপর সেটা পাওয়ার হিসাবে থাকবে, ডট 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 ডট। একদম সবার শেষে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? ওকে, এইটুকুই ছিল হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমরা দেখব এটা হচ্ছে T1 মানে প্রথম টার্ম, এটা হচ্ছে T2, এটা হচ্ছে T3, এটা হচ্ছে T4, এটা হচ্ছে টি আর আরতম পদ, আর এটা হচ্ছে একদম শেষ পদ যেটাকে বলা হয় টি আর, এটাকে টি আর প্লাস 1 পদ বলা হয়, টি আর প্লাস 1 পদ বলা হয়, আর এটা হচ্ছে একদম শেষের পদ। আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এন সি নট ইকুয়ালস টু 1, এন সি 1 ইকুয়ালস টু হচ্ছে এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1, এন সি 2 হচ্ছে এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2, অর্থাৎ নিচে যে কয়টা টার্ম থাকবে, এখানে 1 আছে উপরে এন হবে, একটা টার্ম হবে, এখানে 2 আছে উপরে 2টা টার্ম হবে, অর্থাৎ 1 করে কমবে। অনুরূপভাবে এন সি 3 হচ্ছে এন এন মাইনাস 1 এন মাইনাস 2, 3টা 3 আছে, 3টা পদ হবে, 1 করে কমতে থাকবে, নিচে হবে ফ্যাক্টোরিয়াল 3, এভাবে এগোতে থাকবে। এভাবে এন সি আর হচ্ছে এন এন মাইনাস 1 ডট ডট আপ টু
n ইন্টু আর প্লাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর, যেটা আমরা জানি। তাহলে আমাদের টি আর, এটা হচ্ছে টি আর প্লাস 1তম পদ, এটাকে বলা হয় সাধারণ পদ। তাহলে আমরা লিখতে পারি দ্বিপদী বিস্তৃতির, যে কোনো দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ হচ্ছে টি আর প্লাস 1তম পদ, যেটাকে এন সি আর এ এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর এভাবে লেখা যায়। অর্থাৎ প্রথম যে পদটা থাকবে সেটা টু দি পাওয়ার এন মাইনাস আর হবে, এবং শেষে যেটা পদ থাকবে সেটা টু দি পাওয়ার আর হবে। এটা হচ্ছে আমাদের সাধারণ পদ। আমরা যদি পঞ্চম পদ বের করতে যাই, আমরা যদি পঞ্চম পদ বের করতে চাই, তাহলে T5 হবে T4 প্লাস 1 আর প্লাস 1 এভাবে লিখতে হবে আমাদেরকে, ইকুয়ালস টু এন সি, এখানে হচ্ছে 4 n মাইনাস 4, আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার আমরা জানি হচ্ছে 4। এই হচ্ছে আমাদের সাধারণ পদ। সাধারণ পদের মাধ্যমে আমরা যে কোনো পদ বের করতে পারবো। সুতরাং আমরা একটা প্রবলেম সলভ করে দেখি, যে প্রবলেমটা সলভ করলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই সূত্রটা কিভাবে কাজে লাগতেছে। আশা করি সূত্রটা বুঝতে পারছেন। আরো ক্লিয়ার হবে যখন আমরা প্রবলেম সলভ করতে থাকবো, তখন আমাদের আরো ক্লিয়ার হবে। প্রবলেমটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21তম এবং 22তম পদ সমান হলে এক্স এর মান কত? এটাকে আমরা বিস্তৃত করতে পারবো। আমরা সূত্র জেনেছি, এখানে n হচ্ছে 44। তাহলে আমাকে বলছে 21 এবং 22তম পদ যদি সমান হয় তাহলে এক্স এর মান কত সেটা বের করতে বলছে। তো আমরা সমাধান করি। আমরা লিখব প্রদত্ত দ্বিপদী রাশি, আমাদের দ্বিপদী রাশি হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 44। সুতরাং 21তম পদ সমান T20 প্লাস 1। আমরা জানি 21কে আমরা 1 যোগ করে লিখব, অর্থাৎ 20 প্লাস 1। এটাকে এভাবে আমরা করে লিখতে পারি। এটা সমান হচ্ছে 44, এখানে n এর ভ্যালু হচ্ছে 44, আমরা জানি NCR C20। এরপর হচ্ছে এখানে পদ হচ্ছে 1 এর উপর হবে 44 মাইনাস 20 n মাইনাস আর, আর x এর উপর হবে 20, অর্থাৎ x এর উপর পাওয়ার হবে 20 আর। 22তম পদ সমান T21 প্লাস 1। এটাকে এভাবে আর প্লাস 1 করে ভেঙে লিখতে হবে। তাহলে n হচ্ছে 44, আর হচ্ছে 21, 1 টু দি পাওয়ার 44 মাইনাস 21 x টু দি পাওয়ার 21। আমরা জানি 1 এর উপর আমরা পাওয়ার যাইনি না কেন, সেটা ইকুয়ালস টু 1 হবে। এখন আমাদের প্রশ্নে বলছে এই 21তম পদ এবং 22তম পদ পরস্পর সমান, আমাকে x এর ভ্যালু বের করতে হবে। প্রশ্ন মতে T21 ইকুয়ালস টু T21 প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি 44 C20 1 44 minus 20 x to the power 20 equals to 44 C21 1 to the power 44 minus 21 x to the power 21। আমরা 1 যেহেতু 1 এর উপর পাওয়ার যেটাই নিই না কেন সেটা ইকুয়ালস টু 1 হবে। তাহলে এটাকে আমরা 1 হিসাবে লিখলে আর লেখার প্রয়োজন নেই। 20 44 C21 x 21। আমরা পাশে লিখছি। এরপর আমরা x21 x20 এটাকে নিচে নিয়ে গেলাম, আর এটার উপরে হচ্ছে 44 C20
44 সি 21। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে সহজে বের করতে পারি। আমরা যদি বের করি আমাদের থাকবে, আমি পাশে লিখছি আপনারা নিচে লিখবেন, x21 টু দি পাওয়ার x20। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে পাই x ইকুয়ালস টু, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 7/8। 7/8 পাশে লিখে দিতে হবে, ক্যালকুলেটর ব্যবহার করে। আমরা যে ক্যালকুলেটর ব্যবহার করেছি সেটা আমাদের লিখে দিতে হবে। সো খুব ইজিলি আমরা সূত্রটা প্রয়োগ করে একটা প্রবলেম সলভ করলাম। এরপর আমি আরও একটা প্রবলেম দেখব, দেন আমরা ক্লাসটা শেষ করব। সামনের দিন আরও কিছু সূত্র পড়ব এবং প্রবলেমগুলো সলভ করব। আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। এখন আমরা লিখব কিভাবে x বর্জিত পদ বের করতে হয়। x বর্জিত পদ কিভাবে আমাদের বের করতে হবে। 2x প্লাস 1/6x টু দি পাওয়ার 10। আমরা একটা জিনিস বলতে পারবো, এর উপরে পাওয়ার যেহেতু 10 তাহলে এর পদ হবে 11টা, অর্থাৎ একটা বেশি। আমরা জানি কোনো দ্বিপদী রাশিকে বিস্তার করলে পাওয়ার যত থাকে পদ সংখ্যা তার একটা বেশি হয়ে যায়। এর বিস্তৃতিতে x বর্জিত পদ, যেটাকে ধ্রুব পদ বলা হয় বা ধ্রুব পদ। আমরা জানি কোনো রাশিতে যদি যেখানে চলক না থাকে সেটাকে ধ্রুবপদ বলা হয়। সুতরাং এটাকে যদি আমরা বিস্তার করি, সে যে বিস্তারে x বর্জিত পদ অর্থাৎ ওই পদে x থাকবে না, সেটা ডেফিনেটলি ধ্রুবপদ হবে। এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে, 2x প্লাস 1/6x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x বর্জিত পদ এভাবে আসতে পারে, অথবা এর বিস্তৃতিতে ধ্রুবপদটি বের করো এবং মান নির্ণয় করো। আমরা এটার সলিউশন দেখব। আমরা লিখতে পারি প্রদত্ত দ্বিপদী বিস্তৃতি 2x প্লাস 1/6x টু দি পাওয়ার 10 ধরি প্রদত্ত বিস্তৃতির r+1 তম পদ x বর্জিত। আমরা ধরে নিয়েছি এটার r+1 তম পদ x বর্জিত বা ধ্রুব পদ। এখন আমরা দেয়ারফর r+1 তম পদ, যেটাকে আমরা সাধারণ পদ বলি, r+1 তম পদ হচ্ছে n, এখানে n এর ভ্যালু হচ্ছে 10 সি আর, তাহলে এটা হচ্ছে 2x টু দি পাওয়ার n মাইনাস r আর 1/6x টু দি পাওয়ার r। এটাকে আমরা একটু গুছিয়ে লিখি, 10 সি আর, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10 মাইনাস r x টু দি পাওয়ার 10 মাইনাস r। আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি দুইটা গুণাকারের রাশি থাকলে তাদের উপর যদি পাওয়ার হয় তাহলে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। এবং এটা দেখব আমরা 1 এর উপর পাওয়ার r, 6x এর উপর পাওয়ার r, 10 সি আর 2 10 মাইনাস r x টু দি পাওয়ার 10 মাইনাস r। 1 এর উপর r নিলে সেটা 1ই হয়ে যাবে। আমরা জানি 1 এর উপর যে কোনো পাওয়ার নিলে সেটা r হয়ে যাবে। আর এখানে থাকবে হচ্ছে 6 টু দি পাওয়ার r, আর x টু দি পাওয়ার r কে যদি আমরা উপরে নিয়ে আসি x টু দি পাওয়ার মাইনাস r হয়ে যাবে সূচকের নিয়ম অনুযায়ী। এটা হচ্ছে 6 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার r। আমরা কি করেছি, একটা লাইনকে স্কিপ করে x টু দি পাওয়ার r কে উপরে নিয়ে এসেছি, তাহলে মাইনাস r হয়ে যাবে। এটা করা যাবে, এগুলো ক্যালকুলেশন করতে করতে আমাদের যখন একটা ভালো আইডিয়া হয়ে যাবে তখন আমরা খুব দ্রুত শর্ট ক্যালকুলেশনগুলো করতে পারবো। এটাকে নিচে নিয়ে আসি, 2 10 মাইনাস r 6 টু দি পাওয়ার r, এখানে হবে x
10 মাইনাস 2r। আমরা জানি এটা বেজ ইকুয়াল হলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এক্স আর এক্স বেজ ইকুয়াল, তাহলে পাওয়ার হচ্ছে 10 মাইনাস আর, আর এখানে হচ্ছে মাইনাস আর, যোগ করলে 10 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস 2r। এই হচ্ছে আমাদের টি আর প্লাস 1তম পদ। আমরা বলেছিলাম আর প্লাস 1তম পদটি এক্স বর্জিত। এটা এক্স বর্জিত পদ তখনই হবে যখন এটা 1 হয়ে যাবে। এটা যদি 1 হয় এর ভ্যালুটা এক্স বর্জিত হয়ে যাবে, এখানে এক্স থাকবে না। এছাড়া আর কোনো কৌশল আমাদের হাতে নেই। এটা যে কোনো ভ্যালু যদি আমরা দিই সেটা এক্স বর্জিত হবে না। সুতরাং এটা এক্স বর্জিত তখনই হবে যখন এটার ভ্যালু 1 হয়ে যাবে। এটার ভ্যালু 1 কখন হবে সেটা আমরা দেখব। এখন আপনারা নিচে লিখবেন, আমি পাশে লিখছি। টি আর প্লাস 1তম পদ এক্স বর্জিত বা ধ্রুব পদ হবে যদি এক্স 10 মাইনাস 20r ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 0 হয়। 1 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0। আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, অর্থাৎ 1কে আমরা সূচক আকারে লিখলাম। যেহেতু এখানে সূচক আকারে আছে সুতরাং আমরা 1কেও সেই সূচক আকারে লিখব। ডেফিনেটলি বেজ ইকুয়াল, তাহলে পাওয়ার ইকুয়াল হবে 10 মাইনাস 2r ইকুয়ালস টু 0, তাহলে 2r ইকুয়ালস টু 10, দেয়ারফর r ইকুয়ালস টু 5। অর্থাৎ r এর ভ্যালু হচ্ছে যদি 5 হয় তাহলে 5 প্লাস 1, অর্থাৎ ষষ্ঠ পদটি হচ্ছে এক্স বর্জিত হবে। ষষ্ঠ পদটি আর এক্স বর্জিত হবে। তাহলে আমরা লিখতে পারি, আমাদের বলেছিল এক্স বর্জিত পদটি বের করো এবং মান নির্ণয় করো। তাহলে আমরা দেখলাম, আমরা একটু উপরে কেটে দেই, আমরা লিখতে পারলাম সুতরাং আর প্লাস 1তম বা 5 প্লাস 1 বা 6তম পদটি এক্স বর্জিত। এবং সেটা এখানে আর এর ভ্যালু যদি আমরা 6 বসিয়ে দেই, 5 আর এর ভ্যালু যদি আমরা 5 বসিয়ে দেই তাহলে এখানে দেখব 10 মাইনাস 5 দুগুণে 10, তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে এখানে ভ্যালু হবে যায় এবং পদটির মান সমান এখানে হচ্ছে 10c, আর এর ভ্যালু হচ্ছে আমরা জানি 5, তাহলে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 5, 6 টু দি পাওয়ার 5। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ফার্দার ক্যালকুলেশন করি, সেটা হবে 28 ডিভাইডেড বাই 27। এই হচ্ছে আমাদের ভ্যালু। আপনারা ক্যালকুলেটর ইউজ করে খুব সহজে এটা করে ফেলতে পারবেন। আজকে আমরা দুইটা বেসিক প্রবলেম দেখলাম, একটা হচ্ছে কিভাবে এক্স বর্জিত পদ বের করতে হয় এবং কিভাবে যে কোনো পদ আমরা সহজেই এ আর প্লাস 1 টি আর প্লাস 1 সূত্রের মাধ্যমে, অর্থাৎ সাধারণ পদের মাধ্যমে। আমাদের সাধারণ পদটা হচ্ছে টি আর প্লাস 1 ইকুয়ালস টু এন সি আর এ এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এই সূত্রের মাধ্যমে কিভাবে আমরা সহজেই প্রবলেমগুলো সলভ করতে পারি। এই সূত্রটাই আমাদের সবগুলো প্রবলেমে কাজে লাগবে ম্যাক্সিমাম। এরপরেও আমরা নেক্সট এটার আরেকটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে কিছু বিশেষ ফর্মুলা আছে, কিছু ধারার ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো দেখব। আমাদের খুব বেশি দিন সময় লাগবে না দ্বিপদী বিস্তৃতি শেষ করতে। আপনাদের যে 2 ক্রাইটেরিয়ার প্রবলেম আমি সলভ করে দিয়েছি, আপনারা বাসায় ম্যাক্সিমাম অঙ্ক সলভ করতে পারবেন। তো সামনের ক্লাসের দেখার আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।